ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 1 নম্বর স্কুলের প্রশ্নটা আমরা আজকে দেখে নেব। তাহলে এর আগের ভিডিওতে আমরা দুটো পার্টে পর্ষদের প্রশ্নটা দেখে নিয়েছিলাম, ঠিক একইভাবে এইটিরও দুটি পার্টে আমরা এই স্কুলের প্রশ্নটা দেখে নেব। একই সাথে আমি দুটি পার্ট আপলোড করে দেব, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, আপলোড করতে অসুবিধা হয়, তাই আমি দুটো পার্ট করে দিচ্ছি। ডেসক্রিপশানে দেখবে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। প্রথম প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হলো, তাহলে সাধারণ স্কেলের সাহায্যে অপশান সি 3.12 সেমি। বলের মাত্রীয় সংকেত, তাহলে বলের মাত্রীয় সংকেত হচ্ছে ml (10⁻²). অপশান বি, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, সেটা হলো পৃষ্ঠটান। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে হচ্ছে ইলেকট্রন। 1 মোল NH3-র ভর, তাহলে 1 মোল নাইট্রোজেন হচ্ছে 14 আর 3 মানে 17 গ্রাম। শক্তি হলো, তাহলে শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। বাষ্প তরলে ঘনীভূত হলে তাপ শোষণ করবে, তাপ উৎপন্ন করবে, উষ্ণতা কমে যাবে, উষ্ণতা বাড়বে। তাহলে উষ্ণতার তো কোনো প্রশ্নই আসছে না, কারণ এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে লীন তাপের প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো, বাষ্প থেকে ঘনীভূত হচ্ছে, মানে বাষ্প থেকে আবার তরলে পরিণত হচ্ছে, তাহলে তাপ বর্জন করবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয়, সোনারে তাহলে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? অপশান এ, শব্দোত্তর শব্দ। কেরোসিন ও জলের মিশ্রণকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে? তাহলে বিওজি ফানেল, মানে সেপারেট ফানেল। পরেরটা, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হচ্ছে হলুদ। একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটি হলো, তাহলে জলীয় দ্রবণ ক্ষারধর্মী, ক্ষারধর্মী মানে NH3, তাহলে অপশন সি অ্যামোনিয়া। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা কী হয়? তাহলে অপশন ডি 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় এবং তারপরে হ্রাস পায়। এবার অপশন বি এর প্রশ্নগুলো দেখে নাও। 2 দাগের প্রথম প্রশ্ন, প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি? তাহলে এটা হলো ভেক্টর রাশি। একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো, তাহলে এককবিহীন ভৌত রাশি আপেক্ষিক গুরুত্ব, দ্রাব্যতা। টর কোন ভৌত রাশির একক? তাহলে টর হচ্ছে চাপের একক। একটি মিশ্র গতির উদাহরণ দাও, তাহলে আবর্তনরত চাকার গতি, এছাড়াও স্ক্রুড্রাইভারের গতিও হবে। সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত? তাহলে সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ হচ্ছে 0। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? তাহলে এটা হবে 0। শব্দ তরঙ্গের প্রকৃতি, তাহলে শব্দ দৈর্ঘ্য হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কর্ণপটয়ের কাজ কি? তাহলে কর্ণপটহ কী করে? শব্দকে মধ্যকর্ণে পৌঁছে দেওয়ার সাহায্য করে। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি কেলভিন। পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? তাহলে লীন তাপের আদান প্রদান ঘটে, এবং এক্ষেত্রে বস্তুর উষ্ণতার কোনো প্রকার পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে। তারপরে 12টা, প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হয়? তাহলে প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয়
নিউক্লিয়ন। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? তাহলে সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন এবং সবচেয়ে হালকা ইলেকট্রন। নিউটনের চার্জ কি? নিউটনের চার্জ হলো 0। এসটিপিতে 2 গ্রাম অণু CO2 আয়তন কত? তাহলে 1 গ্রাম অণুর আয়তন আমি জানি 22.4 লিটার। তাহলে 2 গ্রাম অণুর হবে 44.8 লিটার। কলোয়েডীয় দ্রবণ সমসত্ব না অসমসত্ব? তাহলে এটা হচ্ছে অসমসত্ব। তার আগে একটা রয়ে গেল, 2 মোল নাইট্রোজেনে অণুর সংখ্যা কত? তাহলে 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 2 মোলের মধ্যে থাকবে দ্বিগুণ 12.044 × 10⁻23। তারপরে এটা তো অসমসত্ব কলোয়েডীয় দ্রবণ। তারপর হচ্ছে 7টা, একটি ইমালশন কারকের উদাহরণ দাও। তাহলে ইমালশন কারক হচ্ছে জিলেটিন। পরেরটা, প্রশম দ্রবণের পিএইচ এর মান কত? তাহলে প্রশম দ্রবণে আমরা জানি পিএইচ হচ্ছে 7 এবং 7-এর কম হলে ক্ষারীয় দ্রবণ, এই আম্লিক দ্রবণ, এবং 7-এর বেশি হলে ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কিরূপ? তাহলে ক্ষারীয় দ্রবণের লিটমাসের বর্ণ হলো নীল প্রকৃতির, মানে লালকে নীল করবে। কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? এটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে। পরেরটা, বৃষ্টির জল মৃদু জল না ক্ষর জল? তার আগে একটা রয়ে গেল, চিনির দ্রবণ থেকে মিছরি তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে সেটা হলো কেলাসন। বৃষ্টির জল মৃদু জল না ক্ষর জল? তাহলে এটা হবে মৃদু জল। আর ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? তাহলে H+ আয়ন উপস্থিত থাকে। তাহলে প্রথম পার্টে আমরা 1-এর দাগ এবং 2-এর দাগের প্রশ্নগুলো দেখে নিলাম। পরের পার্টে আমরা C এবং D এর গাণিতিক ও কিছু বড় প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। হয়েছে?